দেখো কি বলেছে, 2 moles of an ideal monoatomic gas are contained in a vertical cylinder. এইটা হচ্ছে সেই ভার্টিক্যাল সিলিন্ডার। দেখো এইটা হচ্ছে সেই ভার্টিক্যাল সিলিন্ডার। 2 moles of an ideal monoatomic gas are contained in a vertical cylinder of cross-sectional area A. As shown in the figure, the piston is frictionless and has a mass m. At a certain instant, a heater starts supplying heat, okay, to the gas at a constant rate Q. মানে এখানে একটা হিটার দিয়ে হিট সাপ্লাই করা হয়েছে, যে কনস্ট্যান্ট রেটে তোমার হিট দিয়ে যাচ্ছে। বার করতে বলেছে ফাইন্ড দ্য স্টেডি ভেলোসিটি অফ দ্য পিস্টন আন্ডার আইসোবারিক কন্ডিশন। দেখো আন্ডার আইসোবারিক কন্ডিশন, ওকে, all the boundaries are thermally insulated. আচ্ছা বলো তো, এখানে যদি আমি হিটার দিয়ে হিট করি তাহলে এই সিস্টেমের মধ্যে আমার, দেখো হিটার দিয়ে যদি হিট করি তাহলে এই সিস্টেমের মধ্যে কি হবে বলতে পারবে? এই সিস্টেমের মধ্যে হিট ইন্ট্রোডিউসড হবে। সেই হিট ইন্ট্রোডিউসড হলে ওইখানকার যে গ্যাস পার্টিকেল গুলো, সেই গ্যাস পার্টিকেল গুলোতে কি করবে বলো তো? জোরে জোরে হিট করবে। হ্যালো, বলো গ্যাস পার্টিকেল গুলোতে কি করবে বলো? জোরে জোরে হিট করবে, ঠিক কি না? জোরে জোরে যদি গ্যাস পার্টিকেল গুলোতে হিট করে তাহলে ও একে উপরের দিকে প্রেসার দেবে, কিন্তু এমন ভাবে প্রেসারটা দেবে, দেখো এমন ভাবে প্রেসারটা দেবে যাতে সেই প্রেসারটা কনস্ট্যান্ট থাকে। কেন কনস্ট্যান্ট থাকে? ওপরের প্রেসার আর নিচের প্রেসার মিলেমিশে এবং ওর মাসের জন্য এই পিস্টনটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে ওপরে ওঠে। দেখো একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে ওপরে ওঠে। সেইটা এনশিওর করার জন্য, দেখো সেইটা এনশিওর করার জন্য এখানে যে হিটারটা আছে সেই হিটারটা যে রেটে আমার মানে তোমার যে রেটে আমার হিটটা দিচ্ছে সেটার উপরে ডিপেন্ড করবে। আমি কি একটু একটু বোঝাতে পারছি? দেখো আমি কি একটু একটু বোঝাতে পারছি? আচ্ছা, find the steady velocity of the piston under isobaric condition. কি করা যায় বলো তো? দেখো যে কটা জিনিস আগে দিয়ে দিয়েছে আমি সেইগুলো আগে একটু লিখি। কি কি দিয়ে দিয়েছে? n 2 mol আইডিয়াল মোনোঅ্যাটমিক, দেখো আইডিয়াল মোনোঅ্যাটমিক। আচ্ছা মোনোঅ্যাটমিকের জন্য তোমাদের মনে আছে সিপিটা কি কি হয়? হঠাৎ করে আমার মাথার মধ্যে সিপিটাই কেন ঘোরাঘুরি করছে বলো তো? হঠাৎ করে আমার মাথার মধ্যে সিপিটাই কেন ঘোরাঘুরি করছে? দেখো রাইট, আইসোবারিক কন্ডিশনে এই পিস্টনটা মানে এই সিস্টেমটাকে হিট করা হয়েছে। আচ্ছা মোনোঅ্যাটমিকের জন্য সিপি কি 5r/2 হয়? দেখো তো মনে করতে পারছো কিনা, দেখো দেখো তো মনে করতে পারছো কিনা? হ্যালো, 5r/2 হয় কিনা? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা এবার আমি যে জিনিসটা করছি, আমি dq at constant pressure equal to ncp dt জানি। ভাই ফর্মুলা, আমি নতুন কিছু জিনিস লিখিনি, আমি জাস্ট ফর্মুলাটা লিখেছি। দেখো dqp equal to ncp dt, দেখো তো ঠিকঠাক লিখেছি কিনা?
হ্যালো, দেখো তো ঠিকঠাক লিখেছি কিনা। হ্যালো হ্যালো হ্যালো, ঠিকঠাক লিখেছি? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ওকে, এন এর ভ্যালু 2, সিপির ভ্যালু এটা আমি জানি। আচ্ছা, লিখে এখানে এই করে দিই। দেখো এখানে আমি এই করে দিই, কি লিখবো বলো তো? এন এর ভ্যালু 2, সিপির ভ্যালু 5r/2 ইন্টু ডিটি। 2 2 কেটে গিয়ে কত আসছে? 5r ডিটি আসছে। এইটা আমার ডি কিউ পি। ঠিক আছে, এটা আমি একটা জায়গায় লিখে রাখলাম। এবার আমি কি করছি দেখো, এবারে পিস্টনটার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি। পিস্টনটার যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, ওপর দিক থেকে পি নট এ, নিচের দিক থেকে পি এ, নিচের দিকে এমজি। দেখো নিচের দিকে এমজি। এবার বলেছে দেখো, the piston is frictionless at a certain instant, heater starts setting constant rate q, find the steady velocity, find the steady velocity of the piston। বলতো এই স্টিডি ভেলোসিটি বলতে ও কি বোঝাতে চাইছে, বলতে পারবে? অ্যাক্সিলারেশন বলো বলো বলো। নিট অ্যাক্সিলারেশনটা 0 হবে, অ্যাক্সিলারেশনটা 0 হবে। ভেরি গুড। ও কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে, ঠিক? ও কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে, তার মানে এই পুরো জিনিসটার অ্যাক্সেলারেশন 0। যদি পুরো জিনিসটার অ্যাক্সেলারেশন 0 হয়, তাহলে এখান থেকে আমি পি নট এ প্লাস এমজি ইকুয়াল টু পি এ। দেখো এইটা আমি লিখেছি। ওকে, ওকে, ভালো করে দেখো, এটা হচ্ছে গ্যাসের প্রেসার, এটা অ্যাটমসফিয়ারিক প্রেসার, এটা পিস্টনের এমজি। ডেল্টা কিউপি আমি 5 আর টি বাই কিউটি পেয়েছি। এবার এখানে আরেকটা জিনিসও বলে দিয়েছে, সেটা হচ্ছে হিটার থেকে যে হিটটা সাপ্লাই করা হচ্ছে, দেখো হিটার থেকে যে হিটটা, আবার বলছি, হিটার থেকে যে হিটটা সাপ্লাই করা হচ্ছে, হিটার থেকে যে হিটটা সাপ্লাই করা হচ্ছে সেটা হচ্ছে কিউ জুল পার সেকেন্ড। তাহলে ডি কিউ পি বাই ডিটি এটা হচ্ছে কিউ। তার মানে এখানে আমি অনেক কিছু লিখেছি যেটা আমি এবারে একসাথে জুড়বো, এবং সেই একসাথে জুড়তে আমাকে যে সাহায্য করবে সে হচ্ছে এই আইডিয়াল গ্যাস ইকুয়েশন। এই আইডিয়াল গ্যাস ইকুয়েশনই আমাকে একসাথে জুড়তে সাহায্য করবে। আমি বলতে চাইছি, এবার দেখো আমি এক এক করে লিখছি, এক এক করে লিখছি। পিভি ইকুয়াল টু এন আর টি, এটা আইডিয়াল গ্যাস ইকুয়েশন, এন এর ভ্যালু দিয়ে দিয়েছে। এখান থেকে পিডিভি, কারণ আইসোবারিক প্রসেস বলেছে, পিস্টনটা ওপর দিকে মুভ করছে সেটাও বলে দিয়েছে, মানে ভলিউম চেঞ্জ হচ্ছে। এন এর ভ্যালু বলে দিয়েছে 2, তাহলে আমি লিখতে পারি আর ডিটি। ওকে, আর ডিটি। ওকে, এখান থেকে আমি কি ক্যালকুলেট করছি? ডিটি ক্যালকুলেট করছি। ডিটি যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে পি বাই আর ইন্টু ডিভি। এবার দেখো এখান থেকে আমি পি লিখতে পারি, এখান থেকে পি লিখতে পারি পি নট প্লাস এমজি বাই এ। দেখো পি নট প্লাস এমজি বাই এ। এবার আমি ওকে, এক মিনিট, ওকে, এখান থেকে আমি ডি কিউ পি ইকুয়াল টু কিউ ডিটি লিখলাম, কিউ ডিটি লিখলাম।
ওকে, আবার দেখো এই কিউডিপি ইকুয়াল টু 5r ডিটি, মানে আমি বলতে চাইছি কিউডিটি ইকুয়াল টু 5r ডিটি। ওকে ওকে, ভেরি গুড। তার মানে কিউডিটি ইকুয়াল টু 5r, এইখান থেকে ডিটির ভ্যালু পি বাই আর ডিভি, পি বাই আর ডিভি। বড়িয়া। আবার এদিকে চলে এসো, খুব ধীরে ধীরে এই পিস্টনটা ওপর দিকে উঠেছে। যদি ধীরে ধীরে পিস্টনটা ওপর দিকে ওঠে তাহলে ভেবে দেখো এ ডিটি টাইমে যদি এইখানে ডিএক্স ডিস্টেন্স ওঠে, এর ক্রস সেকশনাল এরিয়া এ হয়, তাহলে ডিটি টাইমে যে ভলিউমের চেঞ্জ সেটা হচ্ছে ডিভি ইকুয়াল টু এডিএক্স। দেখো ডিভি ইকুয়াল টু এডিএক্স। এবার এইখানে আমি সেই ইকুয়েশনটা লিখছি, 5r p বাই আর ডিভি মানে হচ্ছে এডিএক্স, এডিএক্স কিউডিটি, আর আর কেটে গেল, কিউডিটি ইকুয়াল টু 5, পি এর ভ্যালু পি নট প্লাস এমজি বাই এ, পি নট প্লাস এমজি বাই এ, এটা 5 ইন্টু এ ইন্টু ডিএক্স। ওকে ওকে, ঠিক আছে, অসুবিধা নেই। এবার আমি কি করছি, আমার এখান থেকে এইটা আর দরকার নেই, এটা আর দরকার নেই। এবার আমি এখান থেকে ভি এর ভ্যালু লিখছি ডিএক্স বাই ডিটি। তাহলে এখান থেকে ডিএক্স বাই ডিটি যদি করি, তোমরা করো তো। আচ্ছা, 5 কোথাও একটা ভুল করেছি, কোনো একটা কিছু মিস্টেক করেছি। কোথায় মিস্টেক করেছি বলো তো? স্যার ওখানে কি আরডিটি লিখেছেন, এনআরডিটি হতো তো? এন তো নেক্সট ডিয়ার, এন নেক্সট তো বসিয়ে দিয়েছি, 2 মোলস নেক্সট বলে। পেজ আচ্ছা দেখো তো কোথায় ভুল করেছি। স্যার, নেক্সট আচ্ছা পেজটাতে নেক্সট পেজে কোথায় বলো তো? এই যে ওই গ্রিন কালার দিয়ে যেটা লেখা। হ্যাঁ রাইট, ঠিক 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 ডিয়ার, এখানে একটা 2 হবে না? দেখো এখানে একটা ডিটি, তো তার মানে 2 হবে, তার মানে ডিটি 2 হবে, মানে এইখানে আমার একটা 2 হবে একদম, তার মানে 5/2। ওকে, আচ্ছা এবার তোমরা একবার ট্রাই করো তো, ডিএক্স বাই ডিটি কে একদিকে নাও, এদিকে আসবে 2q, এই যে কিউ গেল 2 গেল, এদিকে এ যদি করি এ কেটে যাবে, কিন্তু নিচে থাকবে পি নট এ প্লাস এমজি। দেখো 2q পি নট এ প্লাস এমজি, আর একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে এই 5টা থাকবে, 5 পি নট এ প্লাস এমজি। এইটা হবে ভি এর এক্সপ্রেশন, এইটা হবে ভি এর এক্সপ্রেশন। এই দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার। ওকে চলো,
আটের প্রবলেমটাও বেশ সুন্দর প্রবলেম। আটের প্রবলেমটাও আমার বেশ কিছু জিনিস বলার আছে। দেখো 8, আচ্ছা 8-এর পরে কত করাবো? 11। ওকে, সত্যি কথা বলতে 9, 10 দুটোই অত্যন্ত ইজি এবং ক্লাসে করানো প্রবলেম। একদম ক্লাসে ওই প্রবলেমটাই করিয়েছি। দেখো ক্লাসে ওই প্রবলেমটাই করিয়েছি। আচ্ছা দেখো কি বলেছে, বলেছে a piston can freely move inside a horizontal cylinder closed from both ends. ওকে, আমি ড্র করার চেষ্টা করছি। সাইড থেকে যদি দেখি এইরকম, the piston separates inside space of the cylinder into two equal parts each of volume v naught. দেখো ইনিশিয়ালি এইটা ভি নট, এইটা ভি নট ইনিশিয়ালি, কারেক্ট? এইটা টি নট, এইটা টি নট, এইটা পি নট, এইটা পি নট। দেখো the piston can freely move inside a horizontal cylinder closed from both ends. Initially the piston separates the inside space of the cylinder into two equal parts each of volume v naught, in which an ideal gas is contained under the same pressure and the same temperature. দেখো ইনিশিয়াল সিনারিওটা এইটা। এরপরে বলেছে what work has to be performed in order to increase isothermally the volume of one part of the gas zeta times compared to that of the other by slowly moving the piston. By slowly moving the piston. এটাও খুব ইম্পর্টেন্ট। দেখো a piston can freely move inside a horizontal cylinder closed from both ends. Initially the piston separates the inside space of the cylinder into two equal parts each of volume v naught. দেখো দুটোই v naught v naught, in which an ideal gas is contained under the same temperature. What work has to be performed in order to increase isothermally the volume of one part of gas zeta মানে eta times compared to that of the other by slowly moving the piston. আচ্ছা বলো তো এই পিস্টনটাকে স্লোলি কে মুভ করাবে? এই পিস্টনটাকে তো আমাকে মুভ করাতে হবে, তো সেই মুভ করানোর জন্য কে স্লোলি মুভ করবে, মুভ করাবে? ভাই এরকম কেউ আছে যে স্লোলি মুভ করাবে? ভেবে বলো, কেউ নেই। তো তার মানে আমি ধরে নিচ্ছি দেখো বাইরে থেকে একটা এইরকম পিস্টনের সাথে এইরকম ইয়ে বাঁধা আছে, মানে এই এক্সটার্নাল যে এজেন্টটা এ একটা ফোর্স দিচ্ছে, এই ফোর্সের জন্য পিস্টনটা এই দিক থেকে এই দিকে যাচ্ছে, ঠিক? এবং সেই পিস্টনটা খুব ধীরে ধীরে বাঁদিকে সরছে, খুব ধীরে ধীরে, কারেক্ট? নেক্সট সিনারিওতে দেখো নেক্সট সিনারিওতে পিস্টনটা এইখানে চলে এসছে। এই যে এক্সটার্নাল ফোর্স, এক্সটার্নাল এজেন্ট যে ফোর্সটা দিয়েছে তার কারণে আমরা ক্যালকুলেট করে দেখি, যদি এক্সটার্নাল ফোর্স যে মানে এক্সটার্নাল এজেন্ট যে ফোর্সটা দিয়েছে সেটা জিরোও হতে পারে, কিন্তু আইডিয়ালি তোমার কি মনে হচ্ছে আমি যদি এইরকম একটা সিনারিওকে রেখে দিই তাহলে কখনো এই পিস্টনটা নিজে নিজে ডান দিকে সরে আসতে পারবে? এর আগের কেসগুলোতে কেন হয়েছিল বলতো? কারণ কোনো একটা চেম্বারে আমরা কি রেখেছিলাম? হিটার রেখেছিলাম,
সেই হিটারটা হিট করছিল, টেম্পারেচার বাড়াচ্ছিল, তার সাথে সাথে প্রেসার ভলিউম চেঞ্জ হচ্ছিল। ঠিক? বলো ঠিক? তাহলে তোমরা কি বুঝতে পেরেছো? এখন এইরকম হবে না, নিশ্চয়ই এক্সটার্নাল কোনো একটা এজেন্ট আছে যে ফোর্স দেবে এবং সেই ফোর্সের কারণেই এই পিস্টনটা সরবে। হ্যালো, দেখো এই পিস্টনটা সরবে। তাহলে আমি এইখানে ধরছি V1 ভলিউম, এইখানে আমি ধরছি V2 ভলিউম। দেখো, এবং আমাকে বলে দিয়েছে V2 ইকুয়াল টু ইটা টাইম V1। দেখো, এবং আমি আরেকটা জিনিসও করছি, ভেবে দেখো, এইখানে মানে এটা আমি লেফট চেম্বার বলছি, এইটা রাইট চেম্বার বলছি। দেখো, এইটা লেফট চেম্বার বলছি, এইটা রাইট চেম্বার বলছি। ভালো করে দেখো, জাস্ট 1 মিনিট। ওকে, দেখো এইটাকে লেফট চেম্বার বলছি, এইটাকে রাইট চেম্বার বলছি। আচ্ছা বলো তো, লেফট চেম্বারে যতটা ভলিউম বাড়বে, রাইট চেম্বারে ততটা ভলিউম কমবে না? হ্যালো, হ্যালো, দেখো লেফট চেম্বারে যতটা ভলিউম বাড়বে, রাইট চেম্বারে ততটা ভলিউম কমবে না? তাহলে আমি যদি এইটাকে এইভাবে লিখি, ভি প্লাস ভি নট, মানে এই ভিটা বেড়েছে, আগে ছিল ভি নট, তার থেকে ভিটা বেড়েছে, বলতো রাইট চেম্বারে তখন V1 কত? ভি নট মাইনাস ভি। দেখো তো ইটা টাইমস, দেখো তো ইটা টাইমস। হ্যালো, দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যালো, আচ্ছা তোমরা এখান থেকে আমাকে ভি বাই ভি নট ক্যালকুলেট করে বলো তো কত আসছে। এইটা আসছে কিনা? ক্যালকুলেট করে দেখো তো এটা আসছে কিনা। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা এইটা করার পরে আমার কি ল্যাচটা গজালো? এই যে ল্যাচটা গজাবে, সেটার জন্য আমি এইখানে একটা জিনিস নেব, সেটা হচ্ছে আইসোথার্মালি ঘটনাটা ঘটেছে। দেখো আইসোথার্মালি, তাহলে তোমরা আমাকে বলো তো, আইসোথার্মাল প্রসেসে দেখো আইসোথার্মাল প্রসেসে তোমরা আমাকে বলতে পারবে ওয়ার্ক ডানের ফর্মুলা কি ছিল? এন আর টি ln ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল ছিল। ভেবে বলো তো। হ্যালো, ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল ছিল। আবার পিভি ইকুয়াল টু এন আর টি, তাহলে সেখান থেকে তো পিভি ln ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল, এটাও তো পসিবল। দেখো এটাও তো পসিবল। এবার এই যে পিভি, হ্যালো 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 হ্যালো, দেখো বলো তো, এইখানে যে এই ইকুয়েশনে আইসোথার্মাল মানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে, এই সিনারিও থেকে এই সিনারিও, সরি এখানেও যে এইটার থাকবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এটা ধরো ইনিশিয়াল সিনারিও, এটা হচ্ছে ফাইনাল সিনারিও। বলতো এই দুটোর মধ্যে কি সেম রয়েছে? বলো কি সেম রয়েছে? টেম্পারেচার সেম রয়েছে। যদি টেম্পারেচার সেম থাকে, তাহলে এইখানে যদি আমাকে এন আর টি নট লিখতে হয়, তাহলে আমি এই সিনারিওটা লিখব।
কি লিখবো? পি নট ভি নট। তুমি এই সিনারিওতেও লিখতে পারতে আইডিয়াল গ্যাস ইকুয়েশন, কিন্তু এই সিনারিওতে তুমি ভি জানো, পি জানো না। V2 জানো, V2 মানে হচ্ছে ভি প্লাস ভি নট, কিন্তু তুমি প্রেসার জানো না, সেই কারণে তুমি লিখছো না। তাহলে বলো তো লেফট চেম্বারে, এবার আমি লেফট চেম্বারে চলে আসছি। লেফট চেম্বারে যে গ্যাসটা ওয়ার্ক ডান করেছে, তাহলে ওয়ার্ক ডান বাই লেফট চেম্বার সেটা হবে, এই ইকুয়েশনটা যদি ফলো করে এই ইকুয়েশনটা, তাহলে টেম্পারেচার হবে টি নট। তাহলে আমি লিখতে পারি এন আর টি নট এল এন। ভি ফাইনাল, ভি ফাইনাল মানে ভি টু, ভি টু মানে ভি প্লাস ভি নট, ভি টু ভি প্লাস ভি নট বাই ভি ইনিশিয়াল। কারেক্ট? আমার কিন্তু এখানে মোল টোল কিচ্ছু দিয়ে দেয়নি, কিন্তু আমার ইনিশিয়াল ভলিউম আর ফাইনাল ইনিশিয়াল প্রেসার দিয়ে দিয়েছে। তাহলে এটাকে আমি ইন টার্মস অফ পি নট ভি নট এল এন, দেখো 1 প্লাস ভি বাই ভি নট, এটা লিখবো ওয়ার্ক ডান ইন লেফট চেম্বার। বন্ধুগণ, ওয়ার্ক ডান ইন লেফট চেম্বার আমি লিখতে পারি এটা, হ্যালো, আচ্ছা এখান থেকে দেখো ভি বাই ভি নট এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, পি নট ভি নট এল এন ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান এন প্লাস ওয়ান। দেখো তো ঠিক লিখেছি কিনা? হ্যালো হ্যালো হ্যালো, দেখো তো ঠিক লিখেছি কিনা? দেখো তো ঠিক লিখেছি কিনা? হ্যালো হ্যালো হ্যালো, ওকে। আচ্ছা, তাহলে এখানে আমি লিখতে পারি পি নট ভি নট। বন্ধুগণ তোমরা আমাকে বলো এখান থেকে কি আসছে? এলএন এন প্লাস ওয়ান যদি করি কি কি কাটছে? ওয়ান ওয়ান কাটছে, টু এন এন প্লাস ওয়ান, এটা কি আসছে? ওয়ার্ক ডান লেফট, দেখো লেফট চেম্বারের ওয়ার্ক ডান কি আসছে এটা? হ্যালো, হ্যাঁ স্যার। এবার আমরা রাইট চেম্বারের জন্য করব। এইটা করে আমি আপাতত রেখে দিয়েছি। আচ্ছা বলো তো ওয়ার্ক ডান ইন রাইট চেম্বার কি হবে? সেখানেও তো সেম টেম্পারেচার টি নটই কনস্ট্যান্ট রয়েছে, তাহলে সেখানেও আমি লিখতে পারি পি নট ভি নট এল এন ভি নট মাইনাস ভি মাইনাস ভি নট। না না, ঠিকই তো লিখছিলাম, দেখো ভি নট মাইনাস ভি বাই ভি নট। দেখো ফাইনালটা হচ্ছে ভি নট মাইনাস ভি আর ইনিশিয়ালটা ভি নট। এবার পি নট ভি নট এল এন ওয়ান মাইনাস ভি বাই ভি নট, পি নট ভি নট এল এন ওয়ান মাইনাস ভি বাই ভি নট। দেখো আগের ইকুয়েশনে আমরা পেয়েছি এন মাইনাস ওয়ান এন প্লাস ওয়ান, ওকে। তাহলে এইটা কি আসছে বলতো? পি নট ভি নট এল এন এ কি আসছে? 1 প্লাস 2 by n plus 1 এই কোথায় ভুল করলাম? এটা এখানে করলে এই 2 by n plus 1 আসছে। আরেকবার বলো কি আসছে? 2 by n হ্যাঁ plus হ্যাঁ 1 2 প্লাস এন প্লাস ওয়ান, না ঠিকই তো আছে। আচ্ছা, তাহলে ওয়ার্ক ডান ইন রাইট চেম্বার আমি এইটা পেয়েছি, আর ওয়ার্ক ডান ইন লেফট চেম্বার আমি এইটা পেয়েছি। একটা কথা কেউ বলতে পারবে এই দুটো ওয়ার্ক ডান কি সেম? একটা কথা কেউ বলতে পারবে
এই দুটো ওয়ার্ক ডান কি সেম? না। দেখো গল্পটা এই অবধি এসে থেমে গেছে, এবার আমাকে কিছু জিনিস এক্সপ্লেন করতে হবে। দেখো এখানে আমাকে কিছু জিনিস এক্সপ্লেন করতে হবে। দেখো যদি এই পিস্টনের এই পোর্শনটা না থাকতো, এই পোর্শনটা দিয়েই আমরা এক্সটার্নালি একে ফোর্স দিয়েছি, তার জন্যই ভেতরের পিস্টনটা মুভ করেছে। যদি মুভ না করাতাম তাহলে ইহজীবনে এই পিস্টনটা এদিকেও যেত না এদিকেও যেত না, ও ইকুইলিব্রিয়ামে থাকতো। ভাই ওর ইকুইলিব্রিয়ামটা নষ্ট করার জন্য কোনো তো এজেন্ট চাই। এর আগে কে সেই এজেন্ট হিসেবে কাজ করেছে? বলো এর আগে কে সেই এজেন্ট হিসেবে কাজ করেছে? তোমরা জানো, বলো কে সেই এজেন্ট হিসেবে কাজ করেছে? হ্যালো বলো, কে সেই এজেন্ট হিসেবে কাজ করেছে? সেই এজেন্ট হিসেবে কাজ করেছে হিটার। এবং ভেবে দেখো যখন আমরা হিটার দিয়ে কাজ করেছি তখন, মানে এখানে হিটার লাগিয়ে দিয়েছি, তখন হিট হয়েছে, গ্যাস মলিকুলগুলোর প্রেসার বেড়েছে, একে এই দিকে ফোর্স দিয়েছে। তাহলে এই পিস্টনের ওপর এদিক থেকে ফোর্স দিয়েছে, তাহলে এই দিকের ভলিউম বেড়েছে, এই দিকের ভলিউম কমেছে, এখনো ভলিউম এদিকের বাড়ছে এদিকের কমছে। তখন কি হয়েছিল, এই দিক থেকে যত প্রেসার দিচ্ছিল এই দিক থেকেও অলমোস্ট সেম প্রেসারই দেওয়া হচ্ছিল। কেন? তাহলে তুমি বলবে কেন এটা এদিকে গেছিল? মনে আছে সেই কনসেপ্টটা? স্লোলি স্লোলি আমরা এই পিস্টন মানে এই হিটার দিয়ে হিট করিয়েছি, তার মানে এই পিস্টনটা খুব ধীরে 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 গেছে, তার মানে এই দিকে যত ফোর্স ছিল এই দিকেও ততই ফোর্স ছিল। মানে যদি দেখো, যদি এই এক্সটার্নাল এজেন্টটা না থাকতো তাহলে এই পিস্টনের ওপরে এই দিক থেকে যদি পিএল ফোর্স দিত, তাহলে এই দিক থেকে পিআর ফোর্স আসতো, এবং এর অ্যাক্সেলারেশন যদি 0 হতো তাহলে পিআর ইকুয়াল টু পিএল। তার মানে এই পিস্টনের উপর এই ডিরেকশনে ফোর্স লাগছে লেফট সাইডে পিস্টনের উপর, আর ওই সাইডে উল্টো দিক থেকে ফোর্স লাগছে, এবং এই পিস্টনটা যদি কিছু দূর মুভ করত তাহলে ডিসপ্লেসমেন্ট এই দিকে হলে এই ফোর্সের জন্য পজিটিভ ডিসপ্লেসমেন্ট, এই ফোর্সের জন্য নেগেটিভ ডিসপ্লেসমেন্ট, এবং দুটোর নেট ওয়ার্ক ডান 0 হতো। কেন দুটোর নেট ওয়ার্ক ডান 0 হতো? আরে ভাই দুটোর নেট ওয়ার্ক ডান কেন 0 হতো আমি এখানে লিখছি। দেখো আমি যদি ওয়ার্ক এনার্জি থিওরেম লাগাই, তার মানে ওয়ার্ক এনার্জি থিওরেমে ওয়ার্ক ডান টোটাল ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, এবং এখানে দেখো বলেছে যে স্লোলি স্লোলি এটাকে মুভ করানো হয়েছে। ভলিউম কোথাও কিছু, হ্যাঁ স্লোলি মুভিং দা পিস্টন। যখনই আমি স্লোলি কথাটা বলে দিয়েছি তখন ইনিশিয়ালি ওর ভেলোসিটি 0 ছিল, ফাইনাল ওর ভেলোসিটি 0 হয়ে গেছে, তার মানে ওয়ার্ক ডান টোটাল ইকুয়াল টু 0। যখন এই এক্সটার্নাল এজেন্ট ছিল না তখন দুজন ওয়ার্ক করছিল, একটা হচ্ছে এই পিস্টনের ওপর এই দিককার গ্যাস একটা ওয়ার্ক করছিল, ওই দিককার গ্যাস একটা ওয়ার্ক করছিল। এটা ঠিক যে এদিককার যে গ্যাস ওয়ার্ক করছিল সেটা পজিটিভ, ওদিকের গ্যাস যেটা করছিল সেটা নেগেটিভ, দুটো মিলেমিশে 0 হয়ে গেছে, কারণ তখন দুটোই ওয়ার্ক করছিল। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যালো, ইজ দ্যাট ক্লিয়ার? এইবারে কি ঘটনাটা ঘটেছে মন দিয়ে শোনো, এইবারে যে ঘটনাটা ঘটেছে, এখন কিন্তু আর দুজন নেই। দেখো দুজন নেই, এখন আমি যদি এই পিস্টনটার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এই দিক থেকে পিএল ইন্টু এ, পিআর ইন্টু এ, এই দিক থেকে পিএল ইন্টু এ, আর এই দিক থেকে এই এফ এক্সটার্নাল যে ফোর্সটা দিয়েছে, এবং এইটার
সার্টেন ডিসপ্লেসমেন্ট হয়েছে, তাহলে তিনজনে ওয়ার্ক করেছে। এই দিককার গ্যাসের যে ফোর্স সে ওয়ার্ক করেছে, এদিককার গ্যাসের যে ফোর্স সে ওয়ার্ক করেছে, আর এই এফ এক্সটার্নাল ওয়ার্ক করেছে। তার মানে এখানে আমি লিখতে পারি টোটাল ওয়ার্ক হচ্ছে ওয়ার্ক ডান বাই রাইট গ্যাসে যেটা আছে, গ্যাস রাইট চেম্বারে যে গ্যাসটা আছে, ওয়ার্ক ডান বাই লেফট চেম্বার প্লাস ওয়ার্ক ডান বাই এফ এক্সটার্নাল, এইটা মিলে 0 হচ্ছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, দেখো এরকম প্রবলেম কিন্তু আমি ক্লাসে করিয়েছি, কিন্তু এখানে আমি একটা এক্সটার্নাল এজেন্ট নিয়ে চলে এসেছি, যার কারণে একটা এক্সটার্নাল ওয়ার্ক ডান হচ্ছে। এবার দেখো, এবার আমি এখানে এগুলোকে অ্যাড করব। ওয়ার্ক ডান বাই লেফট পি নট ভি নট এল এন 2n n plus 1, এটা হচ্ছে ওয়ার্ক ডান বাই লেফট। ওয়ার্ক ডান বাই রাইট পি নট ভি নট এল এন 2/n plus 1, আর এইদিকে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল, এইটা ইকুয়াল টু 0। দেখো এইটা ইকুয়াল টু 0, ঠিক? আমি কি বোঝাতে পারছি? হ্যালো, তাহলে বলো তো ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ইকুয়াল টু পি নট ভি নট ln n plus 1/2n plus p naught v naught ln n plus 1/2। কেন n plus 1 করে দিয়েছি? যদি এটা আমি 0-র এপাশে আনি একটা মাইনাস চলে আসে, সেইটাকে আমি মানে টেক কেয়ার করে নিয়েছি। তাহলে এখান থেকে আসছে পি নট ভি নট ln n plus 1 হোল স্কোয়ার বাই 4n, এইটা হচ্ছে ওয়ার্ক ডান বাই এফ এক্সটার্নাল। ওয়ার্ক ডান বাই এফ এক্সটার্নাল পি নট ভি নট ln n plus 1/4n। বন্ধুগণ দেখো বুঝতে পারছো কিনা? বন্ধুগণ দেখো বুঝতে পারছো কিনা? তোমরা কি সবাই বুঝতে পেরেছো? সুরিতা বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা বলো তো, যদি এখানে হিটার থাকতো তাহলে এক্সটার্নাল এজেন্ট কোনো ফোর্স দিত না। এক্সটার্নাল এজেন্ট হিটার, কিন্তু সে কোনো ফোর্স দিচ্ছে না। সে ফোর্স দিচ্ছে কিভাবে? গ্যাসের কাইনেটিক এনার্জি বাড়ছে, সেই গ্যাসটা তখন ওয়ার্ক করছে, রাইট? এদিকের গ্যাসটা পজিটিভ ওয়ার্ক করছে, এদিকের গ্যাসটা নেগেটিভ ওয়ার্ক করছে, এবং দুটোর ভ্যালু ইকুয়াল এবং অপোজিট, কারেক্ট? কারণ দুটো মিলে 0 হচ্ছে। কিন্তু এখন যেটা বললাম, এই পিস্টনটাকে যদি সরাতে হয় ডেফিনেটলি কোনো এক্সটার্নাল এজেন্ট লাগবে। সেই এক্সটার্নাল এজেন্ট আগে ছিল হিটার, এখানে যদি হিটার না থাকে তাহলে এক্সটার্নাল এজেন্ট একটা ফোর্স দিচ্ছে, তার জন্য এইদিকে সরছে, এবং পুরো প্রসেসটাতে টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখা হয়েছে। যদি সেই ঘটনাটা ঘটে তাহলে ভেবে দেখো, ওমেগা এল আর ওমেগা আর চেক করে দেখো, ম্যাগনিটিউড ওয়াইজ সেম নয়। ম্যাগনিটিউড ওয়াইজ যেহেতু সেম নয়, তাহলে ডেফিনেটলি নিশ্চয়ই আর একটা কোনো ফোর্সের কোয়ান্টিটি আছে, যে ফোর্সের কোয়ান্টিটিটা এইটা আর ওই ফোর্সের কোয়ান্টিটিটা মিলে 0 হবে। কেন 0 হবে? কারণ ওয়ার্ক এনার্জি থিওরেম কি বলছে? ওয়ার্ক এনার্জি থিওরেম বলছে যে পিস্টনটাকে এত আস্তে আস্তে আমরা সরিয়েছি যাতে এর নেট অ্যাক্সেলারেশন অলমোস্ট 0, ভেলোসিটিও অলমোস্ট 0। তো সেখানেই আমার এই ফ্যালাসিটা চলে এলো। এবার ভেবে দেখো, যদি আমার এই দুটো ভ্যালু ইকুয়াল আসতো, যদি এই দুটো ভ্যালু ইকুয়াল আসতো, তাহলে আমি কি বলতাম? দেখো, যদি এই দুটো ভ্যালু ইকুয়াল আসতো তাহলে আমি কি বলতাম? আমি বলতাম যে
এই এফ এক্সটার্নাল কোনো ওয়ার্ক ডান করেনি। দেখো এই এক্সটার্নাল ফোর্স কোনো ওয়ার্ক ডান করেনি, ঠিক? কিন্তু এই দুটো ভ্যালু সেম আসেনি। যেহেতু সেম আসেনি সেহেতু আমি কনক্লুড করতে পারছি যে এক্সটার্নাল ফোর্স যেটা রয়েছে সে ওয়ার্ক ডান করেছে, সে ওয়ার্ক ডান করেছে। ওকে ফাইন, আমি আর একটা প্রবলেম করিয়ে আজকে শেষ করব। 11 প্রবলেমটা দেখো, 11 প্রবলেমটা দেখো। তোমরা জানো আর ই মানে কি? এই আর ই মানে কি জানো? হ্যাঁ স্যার। রুড়কি ইঞ্জিনিয়ারিং এক্সামিনেশন। রুড়কি আইআইটি রুড়কি। 98 এর আগে রুড়কি আইআইটির মধ্যে ছিল না, ওর আলাদা একটা এক্সামিনেশন হতো, রাইট? রুড়কি ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কলেজ ছিল ইন্ডিয়াতে, যেটা মেইনলি ফেমাস ছিল তোমার আর্কিটেকচার এবং সিভিলের জন্য। 98-এ ওরা আইআইটির সাথে মার্জ হয়। ট্রুলি স্পিকিং রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজের যে মানে তোমার এন্ট্রান্স এক্সামিনেশন হতো সেখানেও বেশ ভালো ভালো টাফ টাফ কোয়েশ্চেন আসতো। আচ্ছা, এনিওয়ে 96-এ 5 মার্কসের কোয়েশ্চেনটা এসছে। কোয়েশ্চেনটা কি বলেছে একবার পড়ো। এ ভার্টিক্যাল হলো সিলিন্ডার কন্টেইনস অ্যান আইডিয়াল গ্যাস। দেখো একটা ভার্টিক্যাল সিলিন্ডার আছে, আমি ড্র করছি, তোমরা পড়ো। A vertical hollow cylinder contains an ideal gas. The gas is enclosed by a 5 kg movable piston with an area of cross section. এটার area of cross section বলে দিয়েছে 5 into 10 to the power minus 3 মিটার স্কোয়ারে। যখন দিয়েছে আমি আর স্কোয়ার লিখছি না, মিটার স্কোয়ার। The gas is heated slowly from 300K to 350K. দেখো হিটার, দেখো হিটার, ওকে, হিটিং করে 300 থেকে 350K তে নিয়ে যাওয়া হয়েছে। and then the piston raises by 0.1 মিটার, মানে পিস্টনটা তখন এইখানে 0.1 মিটার উপরে উঠেছে। এবার বলেছে the piston is now clamped at this position. যে পজিশনে মানে এই যে ফাইনাল পজিশন 0.1 এ উঠেছে না, এই পজিশনে গিয়ে ব্যাটাকে ক্ল্যাম্প করে দেওয়া হয়েছে, মানে পিস্টনটা আর মুভ করতে পারবে না। কি বললাম? ওই পজিশনে গিয়ে ব্যাটাকে ক্ল্যাম্প করে দেওয়া হয়েছে, মানে পিস্টনটা আর মুভ করতে পারবে না। তারপর কি বলেছে? তারপরে বলেছে the gas is cooled back to 300K. ওই পজিশন থেকে গ্যাসটাকে 300K তে কুল করা হয়েছে। Find the difference between heat energy added during the heating process and the heat energy lost during the cooling process. বন্ধুগণ কি করে করব? দেখো আমি অ্যাজ ইউজুয়াল পিস্টনটার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি। উপর দিক থেকে পি নট এ, আচ্ছা অ্যাটমসফিয়ারিক প্রেসার আমাদের বলে দিয়েছে, ধরে নিতে হবে। নিচের দিক থেকে পি এ, নিচের দিকে এম জি। দেখো নিচের দিকে এম জি। তাহলে আমি দুটো ভাবে প্রবলেমটাকে ডিভাইড করছি। একটা হচ্ছে হিটিং, যখন আমরা হিট করছি তখন প্রবলেমটাকে অ্যানালাইজ করছি, তারপরে যখন কুল করব তখন এটাকে। আচ্ছা বলতো, যখন হিট করছি তখন এই পিস্টনটা ওপর দিকে উঠছে,
তার মানে ভলিউমটা বাড়ছে কি বাড়ছে না? বলো, যখন আমি হিট করছি তখন ভলিউমটা বাড়ছে কি বাড়ছে না? বাড়ছে। হ্যালো হ্যালো হ্যালো, বুঝতে পারছো? হ্যালো, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে বলো তো, যখন আমি হিট করছি তখন আমি যদি WH লিখি হিটিং এর ক্ষেত্রে ওয়ার্ক ডান, তাহলে কি লিখবো? তাহলে একটা জিনিস লিখবো, দাঁড়াও একবার পড়ে নি। Find the difference, the piston is clamped. আচ্ছা, একটা জিনিস দেখো, the gas is heated slowly, বলতে পারবে এই স্লোলি কথাটার মানে কি? এই স্লোলি কথাটার মানে কি এইটা? এর মধ্যে কোনো অ্যাক্সেলারেশন গ্রো হতে দেয়নি, মানে ধীরে 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 ওপরে উঠছে। তার মানে ভেতরের যে প্রেসারটা, এই প্রেসারটা কনস্ট্যান্ট আছে। তার মানে আমি এখান থেকে তো পি বলতেই পারি পি নট প্লাস এমজি বাই এ। দেখো এখান থেকে তো আমি এটা বলতেই পারি পি নট প্লাস এমজি বাই এ। এবার ওয়াইল হিটিং আমি যদি ওয়ার্ক ডান ক্যালকুলেট করি তাহলে হবে পি ডেল্টা ভি। আরে ভাই, প্রেসার ইনটু প্রেসার কনস্ট্যান্ট, চেঞ্জ ইন ভলিউম, গুড। এবার আমি এখান থেকে পি এর ভ্যালু লিখছি পি নট প্লাস এমজি বাই এ। ভলিউম মানে কি? ডেল্টা ভি মানে হচ্ছে চেঞ্জ ইন ভলিউম। তার মানে এই ডিসটেন্সটা 0.1, মানে এটা অ্যাকচুয়ালি এ ইনটু ডেল্টা এক্স। দেখো এ ইনটু ডেল্টা এক্স। ওকে, এবারে আমি ভ্যালু বসিয়ে দিচ্ছি, 10 টু দি পাওয়ার 5 প্লাস প্লাস কোথায় গেল? কিছুই তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ক্রস সেকশনাল এরিয়া 5 এর 5 কেজি, 5 ইন্টু 10 ডিভাইডেড বাই 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 0.1 মিটার। এই দেখো তো, এইটা ক্যালকুলেট করলে কি আসে? এইটা কাটলো, এইটা উপরে গেল, 5 ইন্টু 10, 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 টু 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, ঠিক? এইটা কেউ আমাকে ক্যালকুলেট করে বলো তো কত আসছে? এইটা শুনতে পেলাম না। স্যার 55 আসছে। একদম 55 জুল আসবে। দেখো এটা 55 জুল আসবে। আচ্ছা, তাহলে যখন হিট করা হচ্ছে তখন ওয়ার্ক ডান হয়েছে 55 জুল। তাহলে এখান থেকে যদি আমি ডেল্টা, আচ্ছা এখান থেকে যদি আমি ডেল্টা কিউ মানে কতটা হিট সাপ্লাই করা হয়েছে সেটা ক্যালকুলেট করি, তাহলে ওয়ার্ক ডান প্লাস ডেল্টা ইউ। এবার বলো ওয়ার্ক ডান হচ্ছে 55 জুল, আচ্ছা এটা লিখছি 55 জুল প্লাস চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি হয় এনসিভি ডেল্টা টি। ওকে, এবার দেখো 55 প্লাস a hollow cylinder contains an ideal gas, the gas is enclosed by a 5 kg। হ্যাঁ ঠিক আছে, এখানে আমাদের কিছু বলে দেয়নি না, এই দেখো কিছু বলে দেয়নি না। ওকে, এনসিভিটিভি কিছু বলে দেয়নি, কোনো ব্যাপার না, কিন্তু একটা জিনিস তো বলে দিয়েছে ফাইনাল টেম্পারেচার 350, দেখো ইনিশিয়াল টেম্পারেচার 300, তাহলে চেঞ্জ কত হয়েছে? দেখো এইটা মানে হচ্ছে টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল, তার মানে এইটা আসছে 50 এনসিভি, এটা হচ্ছে ডেল্টা কিউ।
দেখো এটা হচ্ছে ডেল্টা কিউ, এটা while হিটিং, কারেক্ট। এবার যখন কুল করা হচ্ছে তখন ক্যালকুলেট করছি। আচ্ছা, যখন কুল করা হচ্ছে তখন পিস্টন ইজ ক্ল্যাম্পড, এই বলো তো, যদি পিস্টন ক্ল্যাম্পড করা হয় তাহলে ডেল্টা ভি কত? 0। দেখো ডেল্টা ভি 0। আচ্ছা, ডেল্টা ভি যদি 0 হয় তাহলে বলো তো ওয়ার্ক ডান কত? বলো 0। তাহলে ভেবে দেখো, ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। হ্যালো, এবার দেখো চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জিও এন সিভি, গ্যাসটা যেহেতু সেম আছে, মোলটা যেহেতু সেম আছে, আমি কুল করাচ্ছি। এবার টি ফাইনাল কত? দেখো 350 তে চলে গেছিল। হ্যালো 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 হ্যালো, 350 তে চলে গেছিল, বুঝতে পারছো? 350 তে চলে গেছিল, সেখান থেকে 300 করা হয়েছে, তার মানে ফাইনাল এখন 300 আর ইনিশিয়াল 350। তাহলে এখন আমার ডেল্টা কিউ আসছে -50 এনসিভি। এই মাইনাস সাইনটার অর্থ হচ্ছে হিট লস্ট। দেখো এই মাইনাস সাইনটার অর্থ হচ্ছে হিট লস। এবার আমার কি চেয়েছে? আমার কাছে চেয়েছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য হিট এনার্জি অ্যাডেড ডিউরিং হিটিং অ্যান্ড এনার্জি লস্ট। তাহলে আমি যদি মাইনাস সাইনটাকে হাটিয়ে দিই তাহলে এইটা হচ্ছে এনার্জি লস্ট। দেখো এইটা হচ্ছে এনার্জি লস্ট। তার মানে আমি যদি ডিফারেন্সটা চাই তাহলে Q1 মাইনাস Q2, Q1 হচ্ছে 55 প্লাস 50 NCV আর Q2 হচ্ছে মাইনাস 50 NCV। কেন? Q2 হচ্ছে জাস্ট ম্যাগনিটিউডটা, হিট এনার্জি যেটা লস্ট হয়েছে তার ম্যাগনিটিউডটা চেয়েছে। দেখো এর ম্যাগনিটিউডটা, এবং সেটা যদি করি, এই দুটো যদি কেটে যায় তাহলে এটা 55 জুল। দেখো Q1 মাইনাস Q2 55 জুল। যদি আমি এইটা করতে পারি তাহলে আজকে আমরা আমাদের লেকচার এখানেই শেষ করব। তোমাদের যদি কোনো কোয়েরি থাকে তোমরা আমাকে পরে জানাতে পারো। ওকে, চলো।